চলো মুসলিম ভাই, এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। কাফেলা কি থামছে? কাফেলা তো থামে নাই। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, তাবেঈরা জীবন দিয়েছে, তাবেঈ দিয়েছে, সালফে সালেহিন দিয়েছে, উলামায়ে দেওবন্দ দিয়েছে। এই জামানায় দেখা যায় সাপ্লাই দেওয়া হয়েছে, জুলাইয়ে দেওয়া হয়েছে, মোদি বিরোধী আন্দোলনে দেওয়া হয়েছে। সব সময় শহীদি কাফেলা প্রস্তুত। প্রস্তুত আছে না নাই? এইবার আমি একটা বার্তা দিতে চাই। এইবার আমি বর্তমান এই চ্যানেল কি বলে ইউটিউবার বা যারা আছে, এই কথাটা তোমরা অবশ্যই প্রচার করবা, জরুরি। এতে আমাদের যা মন চাই হোক। এবার একটা বার্তা দিতে চাই। 2013 সালের শাপলা চত্বর যেই কারণে সংগঠিত হয়েছিল, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলবার কারণে শাপলা চত্বরে লক্ষ লক্ষ মুসলমান জমায়েত হয়েছিল। আমি আপনাদেরকে একটা তথ্য দিই। এনএসআই এর একজন সদস্য, গোয়েন্দা সংস্থা, সে আমাদের একজন উস্তাদকে কোট আনকোট বলছি, হুজুরকে বলছিল, হুজুর আপনারা শাপলা চত্বরে কি পরিমাণ লোক জমায়েত হয়েছিল আপনারা কি জানেন? হুজুর বলছে, না এটা আমরা কেমনে বলবো? হুজুর আমরা তখন শাপলা চত্বরের সবকিছু মনিটরিং করতেছিলাম। আমাদের কাছে এমন আপনার প্রযুক্তি ছিল, যেই প্রযুক্তি দিয়া 2 কাঠা জমি বা এতটুকু জায়গাতে লাইগা মানুষ দাঁড়াইলে কতগুলো মানুষ হয়, এইটা ওখানে টিপ দিলেই বলা যায়। প্রযুক্তি এখন ডিজিটাল, এটা বুঝবেন আপনারা অবশ্যই, এটা না বোঝার কিছু না। এখানে কতগুলো মানুষ শরীরে লাইগা থাকলে জমির আয়তন কতটুকু এবং এই আয়তনে লাইগা বসলে কত মানুষ বসা যায়, এটা বের করা আহামরি কিছু কঠিন নয়। ওই এনএসএ এর সদস্য উস্তাদকে বলতেছেন, হুজুর আপনারা 60 এবং 70 লাখের মাঝখানে আপ ডাউন করতেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওই নারায়ণগঞ্জের ওইদিকে সাইনবোর্ড ছবি আছে, ভিডিও আছে, আর এদিকে শাপলা চত্বর, এদিকে পুরো ঢাকা শহর গাজীপুর পর্যন্ত অচল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেই জমায়েত হয়েছিল একটাই কারণে, বিএনপি জামাত কিংবা কোন দল কোন নেতার পক্ষে দাঁড়ানোর কারণে নয়, কোন ব্যক্তিকে প্রমোট করবার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তির বিরুদ্ধে। কথা ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে হাসিনা সরকার যে অবস্থান নিয়েছে তার বিরুদ্ধে, শাহবাগের নাস্তিক মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তার বিরুদ্ধে। তাইলে আমার জানতে মনে চায়, ওই মুসলমানগুলো এখন বাংলাদেশে আছে না সব মরে গেছে? আছে। ওই আলেম ওলামারা বাংলাদেশে এখনো আছে না সব মরে গেছে? এখন 2013 সালে হাসিনা যেটা করতে চাইছিল, ওই নেরিবাদীরা, ওই নাস্তিক মুরতাদরা আবার যদি আপনারা ইসলাম বিরোধী আইন করতে চান, নারী সংস্কারের নামে ইসলাম বিরোধী তৎপরতা চালান, নারীদের সমান অধিকার বলে চিল্লান, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বলবার দুঃসাহস দেখান, আমাদের পারিবারিক আইন ভেঙে দিতে চান, আমাদের বৈবাহিক আইন ভেঙে দিতে চান, স্বামী স্ত্রী রাতের বেলায় তারা মিলিত হবে এইটাকে ধর্ষণের মামলা দিতে চান, তাইলে আপনাদেরকে বলি, হাসিনা তো ভারত পালাইতে পারছে, ভারতের গোলামি কইরা ভারতে পালাইতে পারছে, সময় পাইছে সাবধান করে দিয়ে যায়। দিল্লির গোলামি করতে গিয়া ইসলাম বিরোধী তৎপরতা চালায়া হাসিনার যে পরিণতি হয়েছে, আমেরিকার গোলামি কইরা এদেশেও যদি ইসলাম বিরোধী কোনো আইন পাস করবার দুঃসাহস করেন, আপনাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়ঙ্কর হবে। কথা একেবারে পরিষ্কার হবে, কথা একেবারে পরিষ্কার। স্বপ্ন যেই কারণে সংগঠিত হয়েছিল, ইসলাম বিরোধী তৎপরতা, ইসলাম বিরোধী আইন, ইসলাম বিরোধী নীতিমালা, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান। আজকেও যদি আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট, এই নতুন সরকার, যে সরকার কিনা আমাদের রক্তের বিনিময়ে, আমাদের আন্দোলনের বিনিময়ে, আরে এই যে উপদেষ্টা হয়েছে না, যতগুলো উপদেষ্টা হয়েছে সবগুলোর মিলায় হাসিনা যতটুকু জুলুম করছে তার সবগুলোর চাইতে বেশি এক আমারই করছে। ঠিক লিখে রাখেন, প্রমাণ সহ দিয়ে দিব। এক আমাকে যেই পরিমাণ জুলুম করছে, পুরো উপদেষ্টা কমিটির উপরে এত জুলুম হয়ে গেছে। তো আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জেল
খাটার বিনিময়ে, আমাদের আন্দোলনের বিনিময়ে, আমাদের সন্তানেরা, আমাদের ছাত্রদের শাহাদাতের বিনিময়ে, আলেম ওলামা হাফেজ ছাত্রদের, আমাদের স্কুলের ছাত্রদের, মুসলমানদের বিনিময়ে আপনারা ক্ষমতায় বৈশা আমেরিকার গোলামি কইরা ইসলাম বিদ্বেষে আইন তৈরি করবেন। এদেশের ইসলামপন্থীরা চুপ করে বসে থাকবে? এদেশের ইসলামপন্থীরা চুপ করে বসে থাকবে? শুনেন, সংস্কার করেন, রাষ্ট্রকে আগে নিয়ে যান। আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি, কোনো সমস্যা নাই। কিন্তু সংস্কারের নামে শুনছেন, নতুন আইন হয়েছে, ছোট ভাইরা আছে, মা বোনেরা শুনবে, শুনতে লজ্জা লাগে, তবুও বলে দেই, একটু বলবো বলবো স্বামী স্ত্রী রাতের বেলায় একজন আর একজনকে ফুসলাইয়া একটু যদি এদিক সেদিক করেন, চাইলে নাকি মামলা ধর্ষণের হয়ে যাবে। হাস্য তো শুনতেছেন, প্রস্তাবনা আসছে এটা, এবং এই নারী কমিশন প্রস্তাবনা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে সেই প্রস্তাবনা নিয়ে সেও বিবৃতি দিয়েছে। সংস্কারের নামে পশ্চিমা এজেন্ডা এবং ষড়যন্ত্র কত গভীরে গেছে বুঝতে পারতেছেন? আপনারা তো মনে করবেন হুজুর মনে হয় এমনি দৌড়ে ডাকা যায় আর বড় সমাবেশ করে আন্দোলন করে। ভাই, ষড়যন্ত্রের ডালপালা গভীরে। এই দেশটা কখনোই স্বাধীন ছিল না। মনে কষ্ট নেবেন কথাটা শুনলে, কিন্তু কষ্ট নিয়েন না, বাস্তবতা বুঝেন। এই দেশ কখনোই স্বাধীন ছিল না। ৭১-এর আগে পাকিস্তানের গোলামি করেছে আমরা, ৭১-এর পরে ভারতের গোলামি, এখন নতুন করে আমেরিকার গোলামি শুরু হয়েছে। এটার নাম স্বাধীনতা? স্বাধীনতা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহকে বাদ দিয়ে আমেরিকা, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান কারো গোলামি করি না, এটার নাম স্বাধীনতা। আমরা কবে স্বাধীন হলাম? একটার পর একটা গোলামি। কোন সময় পাকিস্তানের, কোন সময় ইংরেজদের, কোন সময় ভারতের, এখন আমেরিকা। তাইলে তো বোঝা গেল মনিব শুধু চেঞ্জ হয়েছে, গোলামগুলো একই আছে। মনিব শুধু চেঞ্জ হয়েছে, গোলামগুলো। আমরা কি আল্লাহর গোলামি করি নাকি ভারতের? কথা বলবেন, আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা ভারতের গোলাম? আমরা ইংরেজদের গোলাম? আমরা আমেরিকার গোলাম? যদি কেউ আমাদেরকে বোঝাইতে চায় হুজুর আমেরিকা না চাইলে হাসিনার পতন ঘটাইতে পারতেন না, আমি বলি তুই আমেরিকার ডলার খায় আন্দোলন করতে পারিস, আমি ইমানের দাবিতে আন্দোলন করেছি। তোর ডলার খাওয়া আন্দোলন আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য, আর আমার ইমানের আন্দোলন, জুলুমের বিরুদ্ধে আন্দোলন, আমার ছাত্র ভাইদের আন্দোলন, এদেশ থেকে জুলুমের উৎখাত করার আন্দোলন। আমরা জুলুমের বিরুদ্ধে আন্দোলন কইরা ইসলামের বিরুদ্ধে আরেক জালেম প্রতিষ্ঠা করতে পারি না। পারি? সজাগ থাকবেন মুসলমান। আমাদেরকে যাই বলেন, জেল, জুলুম, রিমান্ড, নির্যাতনের ভয় দেখায় লাভ নাই। আমাদের কয়েকজনকে শহীদ করে দিতে পারবেন। শহীদ করা গেছে, জামাতকে নির্মূল করা গেছে না, শহীদ মাইরা ফেলা গেছে অনেক মানুষকে। হাসিনা চেষ্টা করে বিএনপিকে নির্মূল করতে পারছে, হেফাজতকে নির্মূল করতে পারছে। যারা জুলুমের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে নির্মূল করা যায়? যায় না। কিন্তু নতুন করে যদি মাজলুম যদি জুলুম সাজবার, আমরা একটা কথা ওই দিন বলেছি যে শুনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কয়েকদিন আগেও আমরা যখন পড়ে যাইতাম, উনাকেও দেখতাম, উনারেও হাজিরা দিতে হইতো, আমরাও হাজিরা দিতাম। হাজিরার সঙ্গী ছিল আমাদের। কিছুদিন আগে, 5 আগস্টের আগে উনিও হাজিরা দিত আদালতে, আমরাও হাজিরা দিতাম। তো কিছুদিন আগে আপনি মাজলুম ছিলেন, আপনারাও মাজলুম ছিলেন, আমরাও মাজলুম ছিলাম। সাবধান, জালেম হইেন না। সাবধান, জালেম হইেন না। ইসলামের বিরুদ্ধে তৎপরতা চালায়েন না প্লিজ। আমরা আপনাদেরকে বলি, রাষ্ট্র সংস্কার করবেন, দেশের উন্নয়ন করবেন, এগিয়ে নিয়ে যাবেন, আমরা আপনাদের পাশে আছি। মানবিক করিডোরের নামে আমেরিকারে ঘাঁটি ঘাটতে দিলেন, এটার পক্ষে না। মানবিক করিডোরের নামে মায়ানমারের আরাকান আর্মিকে করিডোর দেওয়ার আমেরিকার প্রস্তাবনা পাশ করবেন, এটার পক্ষে না। আর যত প্রস্তাবনা আছে দেশের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ইসলাম বিরোধী, দেশ বিরোধী চক্রান্ত করলেই আমরা আবার গড়ছে উঠবো। সাপ্লাই যেভাবে গড়ছে উঠেছিলাম, আমরা আবারও গড়ছে উঠবো। মোদী বিরোধী আন্দোলনে যেভাবে গড়ছে উঠেছিলাম, আমরা আবার গড়ছে উঠবো। জুলাই বিপ্লবে যেভাবে গড়ছে উঠেছিলাম, আমাদেরকে থামাইতে পারবো। প্রিয়